আমরা সবাই পহেলা বৈশাখে নতুন বছর পালন করি, লাল সাদা শাড়ি পরিয়ে পান্তা ইলিশ খাই, হালকাতা করি। কিন্তু কখনো ভেবেছেন কেন নতুন বছর পহেলা বৈশাখ থেকেই শুরু? কেন গণেশ পূজা করা হয়, কেন হালকাতা হয় এই দিনে, আর কেনই বা পান্তা ইলিশ খাওয়া হয়? আজ আমি আপনাকে বলবো বাংলা নববর্ষের আসল ইতিহাস ও রহস্য, যা পাওয়া যায় পুরনো সাহিত্য, শাস্ত্র আর ইতিহাসে। বাংলা নববর্ষ মানে শুধু উৎসব না, এটা আসলে কৃষি, অর্থনীতি আর সংস্কৃতির মিলন। ইতিহাস অনুযায়ী মুঘল সম্রাট আকবর 1584 সালে বাংলা সন চালু করেন। কিন্তু প্রশ্ন হলো কেনই বা আকবর এই কাজ করেন? কারণ তখন কৃষকদের কাছ থেকে কর নেওয়া হতো ইসলামী হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, যা কৃষির সাথে মিলত না। তাই আকবর তৈরি করলেন ফসল ভিত্তিক বর্ষপঞ্জি, যাতে ফসল কাটার পরেই কর নেওয়া যায়। এভাবে শুরু হয় বাংলা নববর্ষ। বাংলায় তো আরও 12টি মাস আছে। কেন বৈশাখ মাসে পালন করা হয় বাংলা নববর্ষ জানেন? বৈশাখ মানে শুভ সূচনা, ফসল তোলার নতুন সময়। প্রাচীন গ্রন্থে যেমন ঋগ্বেদ, কৃষিশাস্ত্রে বসন্তের পর নতুন শুরু হওয়ার কথা বলা হয়েছে। তাই বৈশাখ নতুন জীবন, নতুন বছর। হিন্দু শাস্ত্র অনুযায়ী গণেশ হলেন বিঘ্নহর্তা, সব বাধা দূর করেন। পুরাণে বলা আছে নতুন কাজ করার আগে গণেশ পূজা করলে সেই কাজ সফল হয়। তাই হালকাতা মানে নতুন হিসাব, নতুন বছর, সব কিছুতেই গণেশ পূজা করা হয়। পয়লা বৈশাখের জনপ্রিয় একটি খাবার হলো পান্তা ইলিশ। কিন্তু কেন খাওয়া হয় জানেন? কারণ এটা শুধু খাবার না, এটা একটা সংস্কৃতি। গ্রাম বাংলার গরমে কাজ করা কৃষকরা বাসি ভাত মানে পান্তা খেতেন ঠান্ডা থাকার জন্য। আর ইলিশ ছিল তখন সবচেয়ে সহজলভ্য মাছ। এভাবেই এটা আজ হয়ে গেছে ঐতিহ্য। আর বাংলা নববর্ষের আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব হলো হালখাতা। হালখাতা শব্দটা এসেছে হাল মানে নতুন আর খাতা মানে হিসাব বই। ব্যবসায়ীরা পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খুলে। এই প্রথা শুরু হয় মুঘল আমল থেকেই। এই দিন দোকানে পুজো আর মিষ্টি বিতরণের মাধ্যমে হালখাতার শুরু হয়। বাংলায় একটা বিখ্যাত প্রবাদ আছে যে 12 মাসে 13 পার্বণ। কারণ বাংলা সংস্কৃতি খুবই উৎসবপ্রিয়। তারা বৈশাখে নববর্ষ, আশ্বিনে দুর্গাপূজা আর কার্তিকে কালী পূজার মতো এরকম আরও অনেক উৎসব নিয়ে সারা বছর মেতে থাকেন। আর এই উৎসবের সূচনা হয় পহেলা বৈশাখ থেকে। এই পহেলা বৈশাখের দিন বাঙালি নারীরা লাল সাদা শাড়ি পরে থাকে, কেননা বাঙালি সংস্কৃতিতে এই দুই রঙকে ধরা হয় শুভ সূচনার প্রতীক। তাই নববর্ষে লাল সাদা শাড়ি পরে। পহেলা বৈশাখ শুধু একটা দিন না, এটা আমাদের ইতিহাস, সংস্কৃতি আর আবেগের মিশ্রণ। আপনি কি এসব জানতেন? কমেন্টে লিখে জানান। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।